বর্ষাকে এবার উচিত শিক্ষা দিল মিঠি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কমলিনী কিষাণুকে বলতে থাকে, কি ব্যাপার, এটা কি বলছো? এটা কোনো কথা হলো? তোমার মা বাবা আমাদের বাড়িতে প্রথম আসবে আর আমি না খেয়ে ছেড়ে দেবো? এটা কিছুতেই হতে পারে না। এর জন্যই তো বলছিলাম, যদি দিদিভাই থাকতো তাহলে খুব ভালো হতো, হাতে হাতে করে দিলে খুব উপকার হতো। এই জন্যই বলছিলাম আর কি। তখন বাবিল বলে, মা এটা কোনো কথা হলো? ও বারবার বলছে তোর মা বাবাকে নিয়ে আসবে, আর তুমি কেমন যেন কথা বলছো। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। ও ডেট ফাইনাল করে ফেলেছে, ওর মা বাবাকে বলেছে নিয়ে আসবে। এরকম তুমি কেন করছো মা? বারবার এই কথা বলা মানে ওকে এমব্রেস ফিল করানো। কেন করছো এটা? তখন কিষাণু বলে, ঠিক আছে, আপনাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে থাক, দরকার নেই। যা শুনে কমলিনী বলতে থাকে, তুমি আমাদের উপর রাগ করলে বাবা? বর্ষা তখন বলতে থাকে, মামনি রাগ করাই তো স্বাভাবিক। আজ বাদে কাল মিঠির সঙ্গে কিষাণুর বিয়ে, ওর মা বাবা আসবে, ওকে দেখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর তুমি কেন মিঠি এবং কিষাণুর এই ব্যাপারে রাগঢাক করছো সেটাই তো বুঝতে পারছি না। আর তুমি রান্নাবান্নার কথা বলছো, আমি আছি, দিদিভাই আছে, সবাই তো আছে, সব কিছু না ম্যানেজ করে নিব। তাহলে তুমি কেন এরকম করছো? যা শুনে কমলিনী বলতে থাকে, আমি জানি তো, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। রান্নাবান্না করতে গেলে কে আমাকে হেল্প করে আর কে করে না সেটা আমি ঠিক ভালো করেই জানি। তখন বর্ষা আর চোখে তাকিয়ে দুষ্টভাবে হাসতে থাকে। আর এদিকে কিষাণু বলে, বারবার আপনারা একই কথা কেন বলছেন? বললাম তো আমার বাবা মা আসলে খাওয়ানো লাগবে না, ওরা খাবে না, ওরা সকালে আসতে পারবে না, বিকালে আসবে, কিন্তু ওদের ইচ্ছাটাকে একটু সম্মান দিতে হবে, তাই না? তখন কমলিনী বলে, না না বাবা, এটা কি বলছো? ওনারা আমাদের বাড়িতে প্রথম আসবে, ডিনার করে তারপর চলে যাবে। যা শুনে কিষাণু বলে, যাদের আসতে পার করছেন তাদের আবার ডিনার করাবেন? যা শুনে কমলিনীর মন একেবারে খারাপ হয়ে যায়। অবাক হয়ে কিষাণুর দিকে তাকিয়ে থাকে। কিষাণু বলতে থাকে, যাদের আপনারা আত্ম বলে ভাবতেই পারছেন না তাদেরকে আবার ডিনার করাবেন? যা শুনে বাবিল বলতে থাকে, কিষাণু তুমি কোনো চিন্তা করো না, আন্টি এবং আঙ্কেলকে অবশ্যই কালকে আসতে বলবে। তোমাদের বাড়িতে কে কে আছে আমি ঠিক জানি না, যে যা আছে সবাইকে নিয়ে আসবে। তখন কিষাণু বলে, হ্যাঁ, যেহেতু মিঠিকে দেখতে আসবে, আমার মা বাবা একা আসবে না, আমার মামা মামি সমস্ত আত্মীয় স্বজন যারা একেবারে না আসলেই নয় তারা অবশ্যই আসবে। আর শুধু আমার আত্মীয় স্বজন না, আমার কয়েকজন বন্ধুবান্ধবও আসবে, সব মিলে 7-8 জন তো হবেই। নতুন তখন বলে, কিষাণু এভাবে বলছো কেন? তুমি সবাইকেই নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। তখন কমলিনী বলে, এর জন্যই তো বলছিলাম, আত্মীয় স্বজন আসবে, একটু বাড়িঘর ঠিকঠাক করতে চাচ্ছিলাম, এর জন্যই আমি একটু বলছি। তখন কিষাণু মনে মনে একটু রাগ হয়ে যায় আর বলছে, ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি আবদার করে ফেলছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আসবে না, আমি বরং আজকে আসছি। এটা বলে কিষাণু রাগান্বিত হয়ে মন খারাপ করে চলে যাবে। ওই মুহূর্তে বর্ষা সামনে এসে দাঁড়ায়, বলছে, যেও না ভাই, তুমি কি রাগ করলে? শোনো, মামনি হয়তো বুঝতে পারছে না, মামনি এটাই বুঝছে যে বিয়েটা যদি ক্যান্সেল হয়ে যায়, এজন্যই ভয় পাচ্ছে। কমলিনী তখন রাগান্বিত হয়ে যায় বর্ষার উপর, বলছে, বর্ষা আমি কি ওইভাবে কথা বলেছি? আমার মুখের উপর কথা বসে না, বুঝতে পেরেছ? নতুন তখন বলে, কিষাণু শোনো, আসলে গৃহস্থ বাড়িতে কোনো কুটুম এলে না, বিশেষ করে মেয়েরা ঘরদোর গোছাতে একটু পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে, এজন্যই বলছে। আর তাছাড়া আমাদের বাড়িটা অনেকদিন ধরে রং করানো হয় না, ভাবছিলাম একটু রং করব, সব কিছু ফ্রেশ হয়ে তারপরে তোমার মা বাবাকে ডাকবো, আমরা এটাই প্ল্যান করছিলাম। এটা শুনে তো কিষাণু আরও রাগ হয়ে যায়, বলছে, আচ্ছা আপনাদের বাড়ি রং করা থাকলেই বা কি, না থাকলেই বা কি, এটা আমার বাবা মায়ের কী লাভ বলেন তো? আমার বাবা মাকে মিঠিকে দেখতে আসবে, না আপনাদের বাড়িঘর দেখতে আসবে? বাড়িঘর দেখে প্রশংসা করবে, কোনটা বলছেন আপনারা? কিছুই তো বুঝতে পারছি না। তখন নতুন কাকে বলে, বাবা রিয়াক্ট করো না, আমাদের মনে যেটা প্ল্যান আছে ওইটাই বলছি। এদিকে বড় ঠাম্মি তো যা শুনে রাগ হয়ে যায়, বলছে, তোমরা যে কি বলছো আমি তো নিজেই বুঝতে পারছি না, তাহলে ও কিভাবে জিনিসটা সহজভাবে মেনে নিবে? বর্ষা বলে, হ্যাঁ ঠিকই তো। তখন ছোটটা মেয়ে বলে, হ্যাঁ আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না, মিঠিকে যেতে বললো কিষাণুর বাবা মা, সেখানেও যেতে পারবে না, তাহলে উল্টোর বাবা মা আসছে সেটাতেও তোমাদের আপত্তি, তোমরা আসলে কি চাচ্ছ সেটা তো আমিও বুঝতে পারছি না। বর্ষা তখন বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে, যেখানে মিঠে যেতে চাচ্ছে না সেখানে উল্টো তারাই আসতে যাচ্ছে, আর আমরা যদি আজকে না কালকে এরকম করি তাহলে কেমন দেখায় ব্যাপারটা? বাবিল তখন বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে, জিনিসটা তো আমারও ভালো লাগছে না, কিষাণুর তো কোনো দোষ নেই, ওর জায়গায় যদি আমি হতাম না তাহলে একই রকমই রিয়াক্ট করতাম। সমস্ত কিছু শুনে কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে কিষাণু বাবা, তোমার মা বাবাকে নিয়ে
তুমি কালকে এসো। যা শুনে তো বর্ষা অবাক হয়ে যায়। কিষানও তখন বলে, আমার বাবা মা আসার জন্য এতক্ষণ আমাকে এতগুলো কথা বলল। স্যার, এটা না আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। নতুন তখন বলে, শোনো কিষান, আমি তো বলেছি, ওই যে আমি বললাম বিশেষ কোনো মেহমান আসলে তার জন্য বিশেষভাবে আপ্যায়ন করতে হয়, এটাই আর কি, আর কিচ্ছু নয়। মিঠিল তখন বলে, আচ্ছা এতক্ষণ তো আমি কিচ্ছু বলিনি, চুপ করে শুনেছি, এখন একটা কথা বলতে চাই। আচ্ছা কিষানু, তুমি তোমার বাবা মা সবাইকেই নিয়ে আসবে। আরেকটা কথা, আশীর্বাদের পর্বটাও হয়ে যাবে এবং তার সাথে রেজিস্ট্রেশনের নোটিশটাও দিতে হবে, এটুকু করতে হবে। আর কাকিমা, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার হাতে হাতে সব কিছু করে দিব। আর তাছাড়া বর্ষা দিতেও আছি, আমরা তিনজন মিলে ম্যানেজ করে নিব, কোনো সমস্যা হবে না। তখন কমলিনী একটু ভরসা পায়, বলছে, হ্যাঁ কিষানু, তুমি কোনো চিন্তা করো না, সবাইকে নিয়ে আসো, আমি তোমার বাবা মাকে নিজে ফোন করব ডিনারের জন্য। তখন খুশি হয়ে যায় কিষানু, বলছে ঠিক আছে। নতুনকে বলে, স্যার শুধু কিন্তু আমার বাবা মা আসবে না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও আসবে। কিষানু তখন বলে, কোনো সমস্যা নেই, তোমার যাকে যাকে আনা দরকার তুমি সবাইকে নিয়ে আসবে। যা শুনে খুশি হয়ে যায় কিষানু, তখন বলে ঠিক আছে, তাহলে আজকে আমি আসছি। আমার বাবা মার সঙ্গে কথা বলতে হবে, তো প্রস্তুতি নিতে হবে, আর যাকে যাকে ফোন দেওয়ার দরকার, আর আমার বন্ধু বান্ধব ওকে তো ফোন দিতে হবে। ঠিক আছে, আমি আসি, এই বলে কিষানু চলে যায়। এদিকে কমলিনী একটু ভয়ের চোখে নতুনের দিকে তাকায়। নতুন তখন ইশারায় তাকে আশ্বস্ত করে। অন্যদিকে দেখা যায় মিঠিকে শাড়ি পরাচ্ছে, কিন্তু মিঠির মনটা খুব কষ্টে ভরা, কান্না করছে। তখন মিঠিল বলে, মিঠি, কান্না কেন করছো? কোনো কান্না করবে না, ঠিক আছে? কিষানের মা বাবা তোমাকে দেখতে আসবে, তা তো তোমাকে কখনোই দেখিনি, কিষানও তো তোমাকে সবসময় দেখে, তাই একটু সাজুগুজু তো করতেই হবে। তখন মিঠি বলে, জানো তো মিঠিল দি, আমার না সাজতে কোনো মন চাচ্ছে না, কিচ্ছু করতে চাচ্ছে না। মিঠিল তখন বলে, এটা বললে হবে, একটু তো সাজতে হবে, কিষানও তো তোমাকে প্রতিদিন দেখে, ওর বাবা মতো দেখে না, এর জন্য একটু প্রেজেন্টেবল তো হতেই হবে। তখন এখানে বর্ষা চলে আসে। বর্ষা বলে, মিঠিকে শাড়ি পরাচ্ছ, খুব সুন্দর লাগছে। আচ্ছা মিঠিল, তুমি এখন কিছু খাচ্ছ না কেন? কিছু খেয়ে নাও, তা না হলে তো সমস্যা হবে, বিয়ের প্রথমেই মানুষ তো না খেয়ে থাকে নাকি? তখন বলে, দেখো আমি ডায়েট করছি, এখন খাবো না, পরে খেয়ে নিব। কিন্তু বর্ষা কথা বলতেই থাকে, বলছে না না, এটা বললে হবে না, আবার তো কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তখন কি শরীর তোমার ধকল করাতে পারবে? তখন বাবির বলে, শোনো, তোমার তো 2 বছর বিয়ে হয়েছে, তোমার তো কোনো ধকল করাতে হয়নি, তাহলে আমাকে কেন এখনই বলছো? এটা বলে বর্ষা একটু মন খারাপ হয়ে যায়। তখন বলে, হ্যাঁ আমার তো হচ্ছে না, এই জন্যই তো বলছি, ভেবেছিলাম তোমার বাচ্চা কাচ্চা হবে, বিয়ের পরে আমি এটা মানুষ করব। এটা বলে ইমোশনাল হতে থাকে। তখন মিঠিল বলে, মন খারাপ করো না, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আসলে আমি বলতে চাচ্ছিলাম তোমার তো কোনো ধকল যায়নি, তাহলে আমার কেন এত প্রথমেই ধকল যাবে? আমি অত কিছু মেন করে বলিনি, আর তাছাড়া আমার বিয়ের মাত্র প্রথম হলো, আমি ওরকমভাবে প্ল্যানিংও করিনি, বুঝতে পেরেছ? তখন বর্ষা মিঠিকে শুনে শুনে বলে, জানো তো আমি না বাচ্চা খুব ভালোবাসি, আমার বাড়িতে না আমাদের বাড়ির সামনে বস্তি মানুষ থাকতো, ওদের বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াতাম, আমার মা একটু বকাঝকা করতো, তবু আমি বাচ্চা নিয়ে ঘুরতাম। মিঠি, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা হলেও না আমি মানুষ করে দিব। তখন মিঠি রাগ হয়ে যায়, বলছে, আচ্ছা আমার তো বিয়ে হয়নি, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? তখন বর্ষা বলে, ঠিক জায়গা মতো আঘাত লেগেছে, চিন্তা করো না মিঠি, আমি তো তোমার পেটের কথা বের করবই, আমার পিছনে অনেক লেগেছ, এবার দেখো না তোমার সমস্ত কথা আমি কিভাবে বের করি। তখন বর্ষা বলে, না না, যখন তোমার বিয়ে হবে তখনকার কথাই বলছি, তখন বাচ্চা হলে আমি মানুষ করব। মিঠিল তখন রাগ হয়ে যায়, বলছে, আচ্ছা এখানে বাচ্চা নিয়ে কেন কথা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, প্লিজ এই বাচ্চা নিয়ে না এখন কথা বলা থামাও, আজকে কিশোর মা বাবা আসছে, একটা শুভ দিন, এসব কথা বলো না প্লিজ। তখনই মামি চলে আসে। মামি এসে ওর পাম দিতে থাকে, বলছে, মিঠি তোমাকে না অনেক সুন্দর লাগছে, তুমি ভালো আছো তো? তখন মিঠি বলে, ভালো আছি। বর্ষা তখন বলে, কিসের ভালো আছে? মিথ্যা কেন বলছো মিঠি? জানো তো মামি, ওই একটু ভালো নেই, খাওয়া দাওয়া করছে আর বমি করছে। আচ্ছা তুমি কিষানুকে কেন বলো না? কিষানুকে তো বলতে পারো, একটু ওষুধ দিলে তো ঠিক হয়ে যেতে পারো। তখন মিঠি বলে, শোনো, কিষানুকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, কিষানুর জন্য আমি আছি তো। এটা বলে বর্ষা অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।